এভরিওয়ান মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে চাষারা হকার্স মার্কেট আছি। আমি মূলত ভিডিও তুলে ধরছি আপনাদেরকে এটা দেখাতে। আজকে প্রায় 3 দিন আগে, মুরব্বী কয়দিন হবে ঘটনাটা? 3 দিন। শুক্রবার ভোর 6টার দিকে, আনুমানিক শুক্রবার ভোর 6টার দিকে এই আগুনটা লাগে। তবে এই আগুনটার উৎপত্তির মূল তথ্য এখনও জানা যায়নি যে কিভাবে এটার উৎপত্তি। আমি কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করেছিলাম। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল, আগুনটা কিভাবে লেগেছে আপনি কি বলতে পারেন? তা আঙ্কেল আমাকে বলেছে না, এটার মূলত কিভাবে কেন আগুনটা লেগেছে এটা তারা এখনও জানতে পারেনি। তো এখানে প্রায় 32টি দোকান কিন্তু পুরো একেবারেই ছাই হয়ে গেছে। অনেকের জল্পনা কল্পনা স্বপ্ন। হকার্স মার্কেটে কিন্তু সচরাচর যাদের দোকান থাকে তারা কিন্তু অনেক ধন্যার্থ বা অনেক পয়সাওয়ালা, বিষয়টা এরকমটা না। হ্যাঁ, তারপরে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে কি আমি ঘুরে ঘুরে চেষ্টা করছি সব কয়টা দোকান দেখানোর জন্য। হ্যাঁ, এখানে প্রায় 32টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, জ্বলে গেছে, পড়ে গেছে। তো আমি একটু চেষ্টা করছি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। যদিও এইগুলা মেরামতের কাজ তারা শুরু করে দিয়েছে। এই যে দেখেন, আমি চাষারাতে, এই যে দেখেন দোকানগুলো সংস্কার শুরু হয়েছে। 32টি দোকান পড়ে ছাই। এই যে দেখেন ধ্বংসাবশেষ চিহ্নগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে কোনো মানুষের ক্ষতি হয়েছে কিনা এবং সেটা আমি একটু কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করব। আচ্ছা মুরব্বী, আপনি এই যে আগুনটা লাগছে, আপনি কোনো মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? কোনো মানুষ কোনো আহত? ও হ্যাঁ, আগুনটা কয়টার দিক দিয়ে লাগছে? 5:30 সকাল, ভোর 5:30টার দিক দিয়ে গ্যাস আগুনটা ভোর 5:30টার দিক দিয়ে লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ যে চিহ্নগুলো আছে। এই তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানুষের হৃদয় ক্ষরণ, মানুষের হৃদয় যে আঘাত পেয়েছে, যে কষ্ট পেয়েছে, হকার্স মার্কেটের মানুষের যে দুর্ভোগ, মানুষ যে কষ্ট পেয়েছে, এই যে পুরো ছাই হয়ে গেছে। এই যে দেখেন, আসলে কি তাদের জন্য আমার আপনার ইত্যাদি সমবেদনা করা ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া, একটু আপসেট হওয়া ছাড়া মনে আর কোনো কিছু করার নাই। যদিও এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিওটি নিশ্চয়ই দেখছেন। এটার মূল ঘটনা কিন্তু আমার ভালো করে জানা নাই। আমি এক একজনের কাছ থেকে এক এক রকম শুনতে পাচ্ছি। এভরিওয়ান, এটা সংস্কার হচ্ছে, আর হলে পরে আমি আপনাদেরকে আবার একটি ভালো ভিডিও ফুটেজ দেখাবো। যদিও ঘটনার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে এই আগুন নির্বাপক যন্ত্র দ্বারা আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। আগুনের লেলিহান শিকার কিন্তু হতে হলো 32টি দোকানকে। যদিও কোনো মানুষের হতাহত হয়নি, কিন্তু অনেকের ব্যাপক ক্ষতিপূরণ হয়তো বা পুষিয়ে উঠতে পারবে না, অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।